নমস্কার বন্ধুরা, প্রবেশদের ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমাদের 13 নম্বর ক্লাস জেনারেল নলেজের। তো বেশি দেরি না করে আজকের প্রশ্ন উত্তর শুরু করা যাক। আমাদের প্রথম আজকের প্রশ্ন হলো, কুতুবী মসজিদ স্থাপত্য কীর্তি ছিল কার, বা কুতুবী মসজিদ স্থাপত্য কীর্তি করেছিল কে? অপশন: কুতুবুদ্দিন আইবক, ইলতুৎমিশ, গিয়াসউদ্দিন বলবন। তো কুতুবী মসজিদ স্থাপত্য কীর্তি করেছিল ইলতুৎমিশ। পরের প্রশ্ন, তৈমুর লং কোন অঞ্চলের অধিপতি ছিলেন? তৈমুর লং কোন অঞ্চলের অধিপতি ছিলেন? সমরখন্দ, ঘুর, গজনি। তো তৈমুর লং ছিল সমরখন্দের অধিপতি। পরের প্রশ্ন, কোন বংশের অপর নাম ছিল মামলুক বংশ? কোন বংশের অপর নাম ছিল মামলুক বংশ? খলজি বংশ, তুগলক বংশ, দাস বংশ। তো দাস বংশের অপর নাম ছিল কি? মামলুক বংশ। পরের প্রশ্ন, সুলতানি যুগে খাস জমিকে কি বলা হতো? সুলতানি যুগে খাস জমিকে কি বলা হতো? খলিসা, ইনাম, ইকতা। তো সুলতানি যুগে খাস জমিকে বলা হতো খালিসা। পরের প্রশ্ন, তাজ উল মাসির গ্রন্থের লেখক কে? তাজ উল মাসির গ্রন্থের লেখক কে? জিয়াউদ্দিন বর্নি, হাসান নিজামি, আল বিরুনি। তো তাজ উল মাসি এই গ্রন্থটির লেখক হচ্ছে হাসান নিজামি। পরের প্রশ্ন, জৈন পণ্ডিত রাজশেখর কোন সুলতানের পৃষ্ঠপোষকতা লাভ করেন? জৈন পণ্ডিত রাজশেখর কোন সুলতানের পৃষ্ঠপোষকতা লাভ করেন? আলাউদ্দিন খলজি, মোহাম্মদ বিন তুগলক, ফিরোজ শাহ তুগলক। তো জৈন পণ্ডিত রাজশেখর মোহাম্মদ বিন তুগলকের পৃষ্ঠপোষকতা লাভ করেন। পরের প্রশ্ন, কুতুবুদ্দিন আইবকের রাজধানী ছিল কোথায়? কুতুবুদ্দিন আইবকের রাজধানী ছিল কোথায়? দিল্লি, লাহোর, আগ্রা। তো কুতুবুদ্দিন আইবকের রাজধানী ছিল হচ্ছে কোথায়? না লাহোরে। পরের প্রশ্ন, ঔরঙ্গজেবকে সমাধি করা হয় কোথায়? ঔরঙ্গজেবকে সমাধি করা হয় কোথায়? সিকান্দা, দৌলতাবাদ, সাসারাম। তো ঔরঙ্গজেবকে সমাধি করা হয় কোথায়? না দৌলতাবাদে। পরের প্রশ্ন, রামতনু পাণ্ডে কার প্রকৃত নাম ছিল? বীরবল, মানসিংহ, তানসেন। তো রামতনু পাণ্ডে ছিল তানসেনের প্রকৃত নাম। পরের প্রশ্ন, হলদিঘাটের যুদ্ধে মুঘল সেনাবাহিনীকে নেতৃত্ব দিয়েছিলেন কে? আকবর, আফজল খাঁ, মানসিংহ। তো হলদিঘাটের যুদ্ধে মুঘল সেনাবাহিনীকে নেতৃত্ব দিয়েছিলেন কে? না মানসিংহ। পরের প্রশ্ন, লেডের ব্যাটারিতে কোন অ্যাসিড ব্যবহৃত হয়? লেডের ব্যাটারিতে কোন অ্যাসিড ব্যবহৃত হয়? সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড। লেডের ব্যাটারিতে সালফিউরিক অ্যাসিড ব্যবহৃত হয়। পরের প্রশ্ন, বিলীয়মান রং তৈরি করা যায় ফেনোল্যাপথিলিন এর সাথে যা মিশিয়ে, সেটি হলো কার্বন ডাইঅক্সাইড মিশ্রিত জল, কস্টিক সোডা লঘু দ্রবণ, অ্যামোনিয়ার লঘু দ্রবণ। তো এটা সঠিক অ্যান্সার হচ্ছে কি? না অ্যামোনিয়ার লঘু দ্রবণ। পরের প্রশ্ন, ভিনিগারের রাসায়নিক নাম কি? ভিনিগারের রাসায়নিক নাম কি? সোডিয়াম নাইট্রেট, লঘু সালফিউরিক অ্যাসিড, ক্যালসিয়াম। তো ভিনিগারের রাসায়নিক নাম হচ্ছে কি? লঘু অ্যাসিটিক অ্যাসিড। পরের প্রশ্ন, যে অ্যাসিড এককভাবে সোনাকে দ্রবীভূত করতে পারে তা হলো, যে অ্যাসিড এককভাবে সোনাকে দ্রবীভূত করতে পারে তা হচ্ছে নাইট্রিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড, অম্লরাজ। তো এটা সঠিক অ্যান্সার হবে নাইট্রিক অ্যাসিড। পরের প্রশ্ন, সাকসিনিক অ্যাসিড ডিহাইড্রোজিনেজ দ্বারা তৈরি হয়। সাকসিনিক অ্যাসিড ডিহাইড্রোজিনেজ দ্বারা তৈরি হয়
ম্যালিক অ্যাসিড, ফিউমারিক অ্যাসিড, ফর্মিক অ্যাসিড। তো এটা সঠিক অ্যান্সার হবে ফিউমারিক অ্যাসিড। পরের প্রশ্ন, কোনো বস্তু উত্তপ্ত হওয়ার পরে প্লাস্টার অফ প্যারিস তৈরি হয়। কোন বস্তু উত্তপ্ত হওয়ার পরে প্লাস্টার অফ প্যারিস তৈরি হয়? জিপসাম, গ্রাফাইট, লেড। তো জিপসাম হচ্ছে উত্তপ্ত হওয়ার পরে প্লাস্টার অফ প্যারিস তৈরি হয়। পরের প্রশ্ন, বৃষ্টির জল সংগ্রহ করার মূল উদ্দেশ্য হলো ভূমি জলের পরিমাণ বৃদ্ধি, বন্যা নিয়ন্ত্রণ করা, শুদ্ধ জলের সঞ্চয় করা। তো এটা সঠিক অ্যান্সার হবে শুদ্ধ জলের সঞ্চয় করা। পরের প্রশ্ন, নিচের কোনটি কার্বলিক অ্যাসিড? ফেনল, ফলিক অ্যাসিড, বেনজোয়িক অ্যাসিড। তো ফেনল হচ্ছে কার্বলিক অ্যাসিড। পরের প্রশ্ন, ভারত কোন গোলার্ধে অবস্থিত? ভারত কোন গোলার্ধে অবস্থিত? দক্ষিণ ও পূর্ব গোলার্ধ, উত্তর ও পূর্ব গোলার্ধে এবং উত্তর ও দক্ষিণ গোলার্ধে। তো ভারত হচ্ছে উত্তর ও পূর্ব গোলার্ধে অবস্থিত। পরের প্রশ্ন, মিজো পাহাড়ের পূর্বে কী নামে পরিচিত ছিল? মিজো পাহাড় পূর্বে কী নামে পরিচিত ছিল? লুসাই, নাগা, মণিপুর। তো মিজো পাহাড় পূর্বে লুসাই নামে পরিচিত ছিল। পরের প্রশ্ন, শিবসমুদ্রম জলপ্রপাত কোন নদীর উপর দেখা যায়? কৃষ্ণা, কাবেরী, গোদাবরী। তো শিবসমুদ্রম জলপ্রপাত কাবেরী নদীর উপর গড়ে উঠেছে বা দেখা যায়। পরের প্রশ্ন, কেরালার উপকূল কী নামে পরিচিত? কোঙ্কণ উপকূল, মালাবার উপকূল, করমণ্ডল উপকূল। তো কেরালা উপকূল হচ্ছে মালাবার উপকূল নামে পরিচিত। পরের প্রশ্ন, আদম ব্রিজ সংযোগ রক্ষা করে ভারত ও শ্রীলঙ্কা, ভারত ও বাংলাদেশ, ভারত ও পাকিস্তান। তো আদম ব্রিজ সংযোগ রক্ষা করে ভারত ও শ্রীলঙ্কার মধ্যে। পরের প্রশ্ন, লাক্ষাদ্বীপ নিচের কোনটি দ্বারা গঠিত? নিমজ্জিত পর্বত, প্রবাল, লবণাক্ত জলাভূমি। তো লাক্ষাদ্বীপ হচ্ছে এক প্রকার প্রবাল দ্বীপ। তো লাক্ষাদ্বীপ হচ্ছে প্রবাল দ্বারা গঠিত। পরের প্রশ্ন, রূপসী বাংলার কবি নামে পরিচিত কে? জীবনানন্দ দাশ, জসিমউদ্দিন, বাল্মীকি। তো রূপসী বাংলার কবি নামে পরিচিত কে? কবি জীবনানন্দ দাশ। জসিমউদ্দিন কি? জসিমউদ্দিন হচ্ছে পল্লী কবি নামে পরিচিত। জসিমউদ্দিন হচ্ছে পল্লী কবি নামে পরিচিত। আর বাল্মীকি হচ্ছে কি? বাল্মীকি হচ্ছে আদি কবি নামে পরিচিত। জীবনানন্দ দাশ হচ্ছে রূপসী বাংলার কবি, জসিমউদ্দিন হচ্ছে পল্লী কবি, আর বাল্মীকি হচ্ছে আদি কবি নামে পরিচিত। পরের প্রশ্ন, দুর্গেশ নন্দিনী, রাজশেখর, রাজসিংহ, আনন্দমঠ। দুর্গেশ নন্দিনী, চন্দ্রশেখর, রাজসিংহ, আনন্দমঠ উপন্যাসগুলি কার লেখা? উপন্যাসগুলি হবে, এই চারটি উপন্যাস কার লেখা? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, মানিক বন্দ্যোপাধ্যায়, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। তো এই উপন্যাসগুলি হচ্ছে কার লেখা? না বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। কি কি? না দুর্গেশ নন্দিনী, চন্দ্রশেখর, রাজসিংহ ও আনন্দমঠ। পরের প্রশ্ন, নবকুমার ও কবিরত্ন কার ছদ্মনাম ছিল? সত্যেন্দ্রনাথ দত্ত, ভবানী সেনগুপ্ত, গিরিশ ঘোষ। তো নবকুমার ও কবিরত্ন ছিল সত্যেন্দ্রনাথ দত্তর ছদ্মনাম। ভবানী সেনগুপ্ত কি ছিল? ভবানী সেনগুপ্ত ছিল চাণক্য সেন, চাণক্য সেন। আর গিরিশ ঘোষ ছিল সেবক। পরের প্রশ্ন, ঈগল কোন দেশের জাতীয় প্রতীক? ইসরায়েল, সিরিয়া, বাহরেন। তো ঈগল হচ্ছে কার জাতীয় প্রতীক? কোন দেশের জাতীয় প্রতীক? সিরিয়া। ইসরায়েলের জাতীয় প্রতীক কি? ইসরায়েলে হচ্ছে ঝাড়বাতি।
ইসরায়েলের জাতীয় প্রতীক হচ্ছে ঝাড়বাতি। ইসরায়েলের জাতীয় প্রতীক হচ্ছে ঝাড়বাতি। ঈগল হচ্ছে সিরিয়া। পরের প্রশ্ন, ভারতের সুপ্রিম নির্দেশক হলেন কে? প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, অ্যাটর্নি জেনারেল। তো ভারতের সুপ্রিম নির্দেশক হলেন কে? রাষ্ট্রপতি। আজকে লাস্ট প্রশ্ন, প্রথম জাতীয় জরুরিকালীন অবস্থা কবে হয় বা কোন সালে জারি হয়েছিল? 1960, 1965, 1962। তো প্রথম জাতীয় জরুরিকালীন অবস্থা হয়েছিল 1962 সালে।